প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। তো তোমরা প্রত্যেকেই অবগত রয়েছে যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম সম্ভবত জুলাই মাসে কিন্তু সংগঠিত করতে চলেছে। তো হাতে যেহেতু আর সময় নেই, তো একেবারে গোড়া থেকে শুরু করো। এই 2 মাস কিন্তু আমরা এতদিন যাবতীয় বিষয় আমরা পড়েছি, তো সেগুলো কিন্তু কুইক রিভিশন করব এবং প্রত্যেক দিন কিন্তু তোমাদের জন্য বিগত বছরের যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেইগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো এখান থেকে তাহলে কিন্তু প্রশ্নোত্তর যেভাবে আসুক না কেন অবশ্যই তোমরা কমন পাবে। তো প্রথম প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় স্থান কোনটি? তো ভারতীয় স্থান যখন বলেছে তখন কিন্তু ভারতের মধ্যে যেটি অবস্থিত সেটি কিন্তু বেছে নেবে। তো দেখো অপশান সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, রাখিগড়ি। তো এটি কিন্তু ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম কিন্তু ক্ষেত্র। নেক্সট, বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসছে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো সঠিক উত্তর অপশান এ, ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? দুটো প্রশ্নকে দেখে দেখে তোমরা দেখতে পাবে এক্সামে, এক হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে, 2 মহেঞ্জোদারো কোন নদীর তীরে। এবং প্রশ্ন যদি একটু মডারেট লেভেল হয় তো সেই ক্ষেত্রে আমরা লোথাল নামে যে বন্দর শুনেছি এটি কিন্তু আসবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাভি নদীর তীরে। তো রাভি বা ইরাবতী দুটোর মধ্যে কিন্তু একটি নাম কিন্তু অপশনে থাকবে। তো দেখবে এই রাভি বা ইরাবতী হচ্ছে একই নদীর দুটি অপর নাম। এবং মহেঞ্জোদারো যদি বলা হয় তো সেই ক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে সিন্ধু। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে। এই সাথে লোথালটা অবশ্যই মনে রাখবে। লোথাল যদি জিজ্ঞাসা করা হয় যে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর কি, লোথাল। তো এই লোথালটা অবস্থান ছিল বাঘবা নদীর তীরে। অবশ্যই তোমরা লিখে রাখতে পারো বাঘবা নদীর তীরে। নেক্সট, হরপ্পা সভ্যতার কোন এলাকায় দম্পতি সমাধি পাওয়া গেছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। সঠিক উত্তর অপশন সি, লোথাল। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি তীর্থঙ্করের প্রতীক? অর্থাৎ দ্বিতীয় যে জৈন তীর্থঙ্কর, তো সেটা কিন্তু প্রতীকটি হিসেবে কী ছিল? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, হাতি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। নেক্সট দেখো, জৈন ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ নীতি কোনটি ছিল? তো গুরুত্বপূর্ণ নীতি বলতে অহিংসা, অচর্য, অপরিগ্রহ এবং অসত্য। তো এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো এর মধ্যে কোনটি আছে দেখো, অপশন ডি, অহিংসা, অর্থাৎ হিংসা না করা। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, আইনে আকবরী গুরুত্বপূর্ণ গ্রন্থ, বহুবার কিন্তু আমাদের মক টেস্ট পর্ব করানো হয়েছে। তো এটি কার রচনা? সঠিক উত্তর অপশন বি, আবুল ফজল। এছাড়া আকবরনামা, এই আবুল ফজল লেখা অপর একটি গ্রন্থ, সেটিও কিন্তু এক্সামে আসে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হোসেন শাহ। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আসে, বাংলার আকবর কাকে বলা হয়? তো মনে রাখবে আলাউদ্দিন হোসেন শাহকে। তোমরা কেপি কনস্টেবল এক্সামে কিন্তু দেখেছো, এই প্রশ্নটি কিন্তু ছিল। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, এই ত্রিরত্ন কথার অর্থ কী? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি, বুদ্ধ, ধর্ম এবং সংঘ। তো বিশেষত এই তিনটি হচ্ছে কিন্তু একটি মন্ত্র, যে মন্ত্রটি বৌদ্ধ ধর্মে আমরা জানি দুটি অনুষ্ঠান ছিল, একটি শিক্ষা শেষ করা এবং একটি শুরু করা। তো প্রবোজ্য নামক যে একটি অনুষ্ঠান থাকে, তো সেখানে কিন্তু এগুলি করা হতো। এবার এই বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি এবং সংঘং শরণং গচ্ছামি, এই তিনটি মন্ত্রকে একত্রে ত্রিরত্ন বলা হতো। তো সেই ক্ষেত্রে দেখো বুদ্ধ, ধর্ম এবং সংঘ এই তিনটি কিন্তু রাখা হয়েছে। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তো অবশ্যই মনে রাখবে। নেক্সট, বহুল প্রচলিত একটি প্রশ্ন, এক্সামে বহুবার এসেছে। দেখো, কাবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থা প্রচলন করেন। এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু যতটা সহজ ঠিক ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এক্সামে কিন্তু একবার হলেও কিন্তু এই প্রশ্নগুলি আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শের শাহ। তো আফগান শাসক যিনি সুরি বংশ থেকে বিলং করছিলেন, এই শের শাহ ইনি কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কার কিন্তু করেছিলেন। মনে রাখবে জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এনারই কিন্তু নির্মাণ। নেক্সট দেখো, ভগবান মহাবীর কোথায় মোক্ষ লাভ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অপশনগুলো একটু দেখলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু দেখো অপশন ডি, পাভাপুরী। তো বিশেষত কুশিননগর, তো এই কুশিননগরের রাজধানী কিন্তু পাবা, বা যেটাকে আমরা ষোড়শ মহাজনের পদ পড়লে কিন্তু জানতে পারবো যে কুশিনারা বা পাবা এটি কিন্তু একটি রাজধানী মহাজনপদের রাজধানী ছিল। তো এখানে কিন্তু এই গৌতম বুদ্ধের যে মোক্ষ লাভ সেটা কিন্তু হয়েছিল। তো বিশেষত অপশানে কুশিনগরই থাকে, তো দেখে নেবে সেটা। মনে রাখবে
যে ভগবান মহাবীর এনার যে মোক্ষ লাভ সেটি হয়েছিল পাওয়াপুরীতে। এবং এক্সামে যদি জিজ্ঞাসা করা হয় যে গৌতম বুদ্ধ, তো গৌতম বুদ্ধের ক্ষেত্রে তোমরা কুশিনারা অ্যান্সার করবে বা কুশিননগর যেটাকে বলা হয়। তো এই দুটো প্রশ্ন নিয়ে অনেকে কনফিউশন থাকে। তো মহাবীর বললে কিন্তু পাওয়াপুরী, এবং যদি বলা হয় গৌতম বুদ্ধ তো সেক্ষেত্রে তোমরা কুশিননগর কিন্তু অ্যান্সার করবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট ডাব্লিউবি কনস্টেবল 2019 প্রিলিমিনারি এক্সামে কিন্তু ছিল এই প্রশ্নটি। দেখো দিন ইলাহিকে প্রবর্তন করেন, সঠিক উত্তর অপশন এ মুঘল সম্রাট আকবর। তো কত সালে, সালটা মনে রাখবে 1582। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে এসেছে, আপকামিং এক্সামে কিন্তু আসবে। দেখো হর্ষবর্ধন রাজত্বকালে পরিব্রাজক হিসেবে ভারতে এসেছেন কে? সঠিক উত্তর অপশন সি হিউয়েন সাং। আমরা ফাহিনকে দেখেছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, এটাও কিন্তু এক্সামে আসে, ভীষণ গুরুত্বপূর্ণ। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ইবন বতুতা বলতো কার আমলে এসেছিল? মোহাম্মদ বিন তুগলক। তো এই চারটে প্রশ্ন কিন্তু তোমরা দেখে রাখবে। ফাহিয়েন যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের, এবং হিউয়েন হর্ষবর্ধন, ইবন বতুতা, মোহাম্মদ বিন তুগলক। এই চারটে প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই চারটের মধ্যে কিন্তু একটি প্রশ্ন যে কোনো এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে কিন্তু প্রশ্ন তোমরা এক্সামে দেখতে পাবে। কোন ভাইসরয় বা কোন গভর্নর জেনারেল বলে কী ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল? তো চিরস্থায়ী বন্দোবস্ত এটি ছিল হচ্ছে অপশন এ লর্ড কর্নওয়ালিস। এবং এর সাথেই মনে রাখবে সূর্যাস্ত আইন, অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দিতে না পারলে সেই জমি কিন্তু বাজেয়াপ্ত করা হতো বা জমিদারি থেকে কিন্তু উৎখাত করা হতো। তো এটি ছিল সূর্যাস্ত আইন, এটি চালু করেছিলেন হচ্ছে এই লর্ড কর্নওয়ালিস। এক্সামে কিন্তু আসবে, অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো দেখে রাখবে। প্রশ্ন কিন্তু বাইরে থেকে প্রশ্ন হবে না, তোমরা নিজেদের মধ্যে এই বিশ্বাসটুকু তৈরি করো যে যেটুকু পড়বে তার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন করা হবে। এবার প্রশ্ন কিছু কিছু প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে করা হয়, তোমাদের অ্যান্সারগুলো যদি সঠিকভাবে জানা থাকে তাহলে কিন্তু উত্তর দিতে কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। নেক্সট কবি জয়দেব গীত গোবিন্দম রচনা করেছিলেন কি? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো গীত গোবিন্দম রচনা করেছিলেন জয়দেব, এই প্রশ্নটি কিন্তু এখন প্রত্যেকে অবগত হয়ে গেছে। তো প্রশ্নপত্র যখন একটু মডারেট লেভেলে করা হবে তখন কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দেবে। তোমরা দেখবে গীত গোবিন্দম এর রচনা হচ্ছে জয়দেব, বিভিন্ন পরিমাণে কিন্তু এই প্রশ্নটি আসে বিভিন্ন এক্সামেও, কিন্তু তোমরা বিগত বছর প্রশ্নপত্র দেখতে পাবে। তো এখন এটি একটু মডারেট লেভেলের প্রশ্ন যদি আসে তো এরকম আসবে যে কবি জয়দেব এই গীত গোবিন্দ রচনা করেছিলেন কোন ভাষায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি সংস্কৃত ভাষায়। নেক্সট দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক ইনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ চিকিৎসালয়ের বা দপ্তর কিন্তু স্থাপন করেছিলেন, কৃতদাসের দপ্তর কিন্তু স্থাপন করেছিলেন, এবং বিভিন্ন রাজস্বের উপর কিন্তু দপ্তর নির্মাণ করেছিলেন। যেরকম দিওয়ানি খাস একটি গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু স্থাপন করেছিলেন, দারুল সাফা একটি দপ্তর কিন্তু স্থাপন করেছিলেন। এক্সামে কিন্তু আসে এই দারুল সাফা কে নির্মাণ করেছিলেন, দিওয়ানি খাস কে নির্মাণ করেছিলেন? তো এগুলি হচ্ছে ফিরোজ শাহ তুগলকের কিন্তু কর্মকীর্তি। নেক্সট দেখো আলাউদ্দিন খলজির নির্মিত আলাই দরওয়াজা কোথায় অবস্থিত? তো প্রশ্নপত্র বললাম যদি একটু মডারেট লেভেলের হয় তো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেননা আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি, এটা প্রত্যেকে এখন অবগত হয়ে গেছে। তো দেখো সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি দিল্লি। দিল্লিতে কিন্তু এই আলাই দরওয়াজা নির্মাণ করা হয়েছিল। নেক্সট গিয়াসউদ্দিন তুগলক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে তুগলকাবাদ শহরটি নির্মাণ করেছিলেন কে? তো নামের মধ্যে কিন্তু অর্থ লুকিয়ে আছে, অ্যান্সার করবে অপশন সি গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট কে দিল্লির প্রথম শহীদ বংশের শাসক ছিলেন? তো শহীদ বংশের প্রথম শাসক অর্থাৎ প্রতিষ্ঠাতার কথাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো প্রশ্নটা একটু ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম শহীদ বংশের শাসক অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর অপশন সি খিজির খা। নেক্সট 20 নম্বর প্রশ্নটাকে প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে এই প্রশ্নটি। রেলের গ্রুপ ডি থেকে শুরু করে এমটিএস প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো কবি কার শিষ্য ছিলেন? তো মনে রাখবে অপশন এ হচ্ছে সঠিক উত্তর রামানন্দ। তো এক্সামে প্রশ্নটি ঠিক এরকম থাকে যে সন্ত কবির কার শিষ্য ছিলেন? তো সঠিক উত্তর কিন্তু রামানন্দ। নেক্সট দেখো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? তো সঠিক উত্তর অপশন এ পুষ্যমিত্র শুঙ্গ। তো এই পুষ্যমিত্র শুঙ্গ আমরা দেখেছিলাম যে মৌর্য সম্রাট বৃহদ্রথ সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন। তো এনাকে হত্যা করে ইনি কিন্তু এই পুষ্যমতি
মিত্র ইনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট চুল সাম্রাজ্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিলেন? নৌশক্তির দিক থেকে কিন্তু একটা বংশ পারদর্শী ছিল, আর সেটা হচ্ছে অপশন এ চোল বংশ। এরা অত্যন্ত পারদর্শী ছিল নৌযাত্রাতে, এবং এই নৌবাহিনীর মাধ্যমে কিন্তু এরা প্রথম জলপথের বাণিজ্য ব্যবস্থা শুরু করেছিল। নেক্সট, মাদুরাই কাদের রাজধানী ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাদুরাই কাদের রাজধানী ছিল? সঠিক উত্তর অপশন ডি পাণ্ডু। পাণ্ডুদের রাজধানী ছিল হচ্ছে মাদুরাই। রাষ্ট্রকূটদের রাজধানী আমরা গতদিন আলোচনা করেছি মান্যক্ষেত। পল্লবদের কাঞ্চিপুরম। নেক্সট প্রশ্ন দেখো, সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? তো সুলতান রাজিয়া ছিলেন হচ্ছে সঠিক উত্তর অপশান এ ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ ছিলেন হচ্ছে কুতুবুদ্দিনের বিশ্বস্ত অনুচর, এবং পরবর্তীকালে কিন্তু কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশকে তার কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, এবং ইলতুৎমিশের শাসনকালে তার মৃত্যুর পর তার অযোগ্য পুত্র সিংহাসন আসীন হওয়ার পর কিন্তু এই সুলতান রাজিয়া সিংহাসন লাভ করেছিলেন। তো এক্সামে কিন্তু এই সুলতান রাজিয়ার সিংহাসন কালটা কিন্তু অনেক সময় জানতে চাওয়া হয়, তো অবশ্যই মনে রাখবে তিনি কিন্তু মোট 1236 থেকে 40 এই 4 বছর কিন্তু রাজত্ব করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, কলকাতা পুলিশের যে কনস্টেবলের মেন এক্সাম ছিল সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল, কার রাজধানী পুরুষপুর ছিল? তো পুরুষপুর বা পেশোয়া এই রাজধানীটি ছিল হচ্ছে অপশন বি সঠিক উত্তর কুষাণ সম্রাট কনিষ্ক। তো কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ার বা পুরুষপুর। নেক্সট, মৌর্য বংশের কোন নামেও পরিচিত ছিল? তো মৌর্য বংশের অন্য কোনো নাম কী ছিল? যে শাসকটা অমিত্রাঘাত। তো দেখো, অমিত্রাঘাত নামে আমরা কিন্তু একজনকেই চিনি, তো সেটিকে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিন্দুসার। আচ্ছা, অশোকে আমরা দেবনাম্পিয় প্রিয়দর্শিনী, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান, এছাড়াও কবিরাজ, তারপর লিচ্ছবি দৈহিত্র ইত্যাদি নামে কিন্তু আমরা জানি। চন্দ্রগুপ্তকে আমরা একটি নামে জানি, চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্ডাক্লেটাস, কারা বলতো? গ্রিকরা। তো এই প্রশ্নগুলি কিন্তু তোমরা একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম তোমরা কমন পাওয়ার চান্স কিন্তু রয়েছে। বিগত যতগুলো এক্সাম হয়েছে ঠিক বিশেষত এই প্রাচীন ভারতের এই সাম্রাজ্য থেকে প্রশ্ন কিন্তু এসেছে। নেক্সট, দিল্লি সিংহাসনে শেষ আফগান সুলতান কে ছিলেন? তো সঠিক উত্তর সুলতানের শেষ সম্রাট অপশন এ ইব্রাহিম লোদি। তো দিল্লি সুলতানি শাসনের পতন ঘটেছিলেন কে? বাবর। তো কত সালে? 1526 পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং দিল্লি সুলতানি কিন্তু পতন ঘটে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন? স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে এই প্রশ্নটি। দেখো, ঝিলাম বা হিদাসপিসের যে যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ বিসি। এই 326 খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। নেক্সট দেখো, কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে যান? সঠিক উত্তর অপশন এ আকবর। নেক্সট, সুলতানি যুগের প্রধান ভাষা কী ছিল? তো সুলতানি যুগের প্রধান যে ভাষা ছিল সেটি হচ্ছে, তো সঠিক উত্তর দেখো, সুলতানি যুগের যে প্রধান ভাষা অপশন ডি ফার্সি। তো এর পাশাপাশি কিন্তু আরবিও প্রচলিত ছিল, কতিপয় বিভিন্ন সাহিত্য বা পণ্ডিতদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিন্দিও কিন্তু প্রচলিত ছিল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে আমাদের কিন্তু প্রত্যেকদিন মক টেস্ট পর্ব চলছে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। তো আগামীকাল থেকে কিন্তু ডাব্লিউপির যে সমস্ত টপিক বিগত বছরগুলিতে ওইখান থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে, তো সেইগুলো কিন্তু আমরা ডিটেলসে একেবারে গোড়া থেকে কিন্তু আলোচনা করব। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে।